শুক্রবার সকাল 10:38 ঢাকায় হঠাৎ 14 সেকেন্ডের ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল 5.5। উপকেন্দ্র ছিল নরসিংদী। আতঙ্কে অনেকেই ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতাতেও এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কারণে রেলিং ধসে পড়ে বংশালের একটি ভবনে, এতে নিহত হন 3 জন। কাত হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন জায়গায় বেশ কিছু ভবন। ফাটল দেখা যায় বেশ কিছু বিল্ডিংয়ে। এমন পরিস্থিতিতে আবারও প্রশ্ন আসে, এই শহরের ভবনগুলো কতটুকু নিরাপদ? নির্মাণ করা হয়েছে কি বিল্ডিং কোড মেনে? আমাদের এমন গলি আছে, দেখা যায় 20 ফুট গলি, দেখা যায় ওটাকে আমরা 12 ফুট বা 15 ফুট করে ফেলছে। অবৈধভাবে দোকানপাট লাগে, কোনো ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারে না। দেখা যায় একটা দুর্ঘটনা ঘটছে আজকে, যে ভূমিকম্পতে দুর্ঘটনা ঘটছে। দেখা যায় এই দুর্ঘটনা ঘটলে এই আমাদের লোকগুলো ক্ষয়ক্ষতি হতো না, পথচারী এত বড় অ্যাক্সিডেন্ট হতো না। এখন আমরা ঝুঁকিপূর্ণর মধ্যে আছি ভাই। আমরা দাবি জানাচ্ছি, মনে করেন সরকার কোনো উদ্যোগ লোক, যেমন আমাদের মনে করেন এই যে ঘনবসিত একজনের লগে আরেকজনের বিল্ডিং লেগে থাকে, ঠিক আছে, এই বিল্ডিং এর মধ্যে কোনো টাওয়ার বসানো ঠিক না, কারণ এগুলো ঝুঁকিপূর্ণ। স্থপতিবিদরা বলছেন, ডিটেইল এরিয়া প্ল্যান এর ভূমিকম্প নীতিমালা অনুযায়ী রাজধানীর 94% ভবন অবৈধ। দ্রুত এই নীতিমালা বাস্তবায়ন করে প্রতিটি ভবনকে চিহ্নিত করে তার বিরুদ্ধে জরুরি বাস্তবায়ন করা দরকার। তার মানে অর্ধেক কাজ করাই আছে, এবং সেই করাটা দীর্ঘদিন ধরে বিভিন্ন জিনিস যে আলাপ আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটু 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 করে দূর থেকে গিয়েছি। আমরা 40% বেশি, বা মানে 30 থেকে 40% বেশি ভবন যেগুলো ভবন, সেগুলোকে নিরাপদ মনে করি না। 58% হলো যেগুলো একতলা, দোতলা, তিনতলা। এটা কিন্তু ভবনই না, তার মানে এটা স্ট্রাকচারই না। এগুলি তো কাঠামো হলো বাঁশ, কাঠ অথবা ব্রিকের উপর ব্রিক, মানে স্ট্রাকচারাল কাঠামো না। ভূমিকম্পে যে তীব্র ঝাঁকুনি হয়েছে তা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। যে অঞ্চলে ভূমিকম্পটি হয়েছে সেটি ইন্দো বার্মা টেকনিক প্লেটের অংশভুক্ত। এই অংশে 8.2 থেকে 9 মাত্রার শক্তি এই অংশ জমা হয়ে আছে, যা আজকের কারণে আনলক হয়েছে। ভবিষ্যতে আবারও তীব্র ভূমিকম্প হতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। পেছন ফিরে তাকালে দেখা যাচ্ছে 1762 সালের ভয়ঙ্কর আরাকান ভূমিকম্প, 1885 সালের মানিকগঞ্জ ভূমিকম্প, 1918 সালের শ্রীমঙ্গল ভূমিকম্প ও 1930 সালের ধুবড়ী ভূমিকম্পের মতো বড় সব ঘটনা। এছাড়াও 1865 থেকে 1995 সালের মধ্যে প্রায় 1200টির বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে, যার বেশিরভাগই ছিল 4 মাত্রার বেশি। শুক্রবারের মাঝামাঝি মাত্রার এই কম্পন মানুষকে আতঙ্কিত করলেও এটি আবারও স্মরণ করিয়ে দেয় নিয়মিত প্রস্তুতি, সচেতনতা এবং ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ এখনই জরুরি। ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে যাওয়া, ঝুঁকিপূর্ণ জিনিস থেকে দূরে থাকা এবং জরুরি প্রতিরোধমূলক ড্রিল বাড়ানো, এসবই বড় ধরনের ক্ষতি ঠেকাতে পারে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।